ট্রেনটা ছাড়লো ঠিক দুপুর 2টোয়। সাথে বৃষ্টিটাও পাল্লা দিয়ে নামলো। গন্তব্য আমার বাগডোগরা। একটা জরুরি গবেষণাগার পরিদর্শনের জন্য আমাকে ওখানে পৌঁছাতেই হবে কাল সকাল 8টার মধ্যে। সুতরাং দেরি হলে চলবে না। হঠাৎ সন্ধ্যা নাগাদ ট্রেনটা থেমে গেল এক নির্জন ঘন সবুজের মাঝখানে। কিছুক্ষণ পর ঘোষণা এলো সামনে লাইনের উপরে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আপাতত এই ট্রেন আর এগোবে না। আমি জানালা দিয়ে মাথা বাড়িয়ে দেখি সামনে কোনো স্টেশন নেই, চারপাশে শুধুই জঙ্গল। ধীরে ধীরে অন্ধকার নামছে। আমি একটু চিন্তায় পড়লাম। ফোনে নেটও দুর্বল। তবু গুগল ম্যাপ খুলে দেখি উত্তর দিকে 5 কিলোমিটার হাঁটলে একটা ন্যাশনাল হাইওয়ে পড়বে। আমি ব্যাগ কাঁধে নিয়ে সেই দিকেই রওনা দিলাম। সন্ধ্যা তখন প্রায় পেরিয়ে গেছে। পাতার ফাঁকে চাঁদের আলো পড়ছে মাটিতে। পাখিদের ডানা ঝাপটার শব্দে মাঝে মাঝে কেঁপে উঠছিলাম। ঘন গাছের ফাঁক দিয়ে একটা সরু মাটির পথ উত্তর দিকে চলে গেছে। আমি সেই পথ ধরেই এগিয়ে চললাম। অনেকটা হাঁটার পর হঠাৎ দেখি রাস্তা শেষ। সামনে দেখি গা ছমছমে ঘন জঙ্গল। সাথে বৃষ্টিটাও আবার নামলো। হঠাৎ একটা সাদা আলো চোখে পড়ল। ভালো করে তাকিয়ে দেখি একটা পুরনো দোতলা বাংলো। সামনের দেওয়ালে লেখা ফরেস্ট বাংলো। আমি আর দেরি না করে বাংলোটার দিকে এগিয়ে গেলাম। একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া বইছে। বাংলোটার চারিপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা। আমি তবু সাহস করে দরজার কড়া নাড়লাম। একজন চাকর এসে দরজা খুলে দিল। কে আপনি? কাকে চাই বাবু? আসলে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে বৃষ্টিটা নামাতে বিপদে পড়ে একটু যদি আশ্রয় পেতাম আর কি। ও তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। ভেতরে ঢুকতেই আর একজন ভদ্র মহিলাকে দেখতে পেলাম। নমস্কার, আমার নাম সমরেশ গাঙ্গুলি। নমস্কার, আমার নাম মায়া, আর ও হলো হরি। অসংখ্য ধন্যবাদ। এই বৃষ্টির মধ্যে আপনারা আশ্রয় না দিলে কি যে দুর্ভোগ ছিল কপালে। ওসব কথা থাক এখন। এই হরি, যা বাবুর জন্য কিছু খাবার নিয়ে আয়।
আমি খাওয়া দাওয়া সেরে ঘুমোতে চলে গেলাম। মিনিট 10 পরে যখন ঘুমটা সবে লেগেছে, ঠিক তখনই পাশের ঘর থেকে ফিসফিসে করে চাপা গলার একটা কথোপকথন ভেসে এলো। সাথে একটা ধাতব ঘর্ষণের শব্দও পেলাম। আমি কৌতূহল সামলাতে না পেরে পাশের ঘরে উকি মারতেই দেখি হরি হাতে একটা কাটারি নিয়ে তাতে শান দিচ্ছে, আর মায়া বলছে, অনেকদিন পর মানুষের তাজা রক্ত খাবো। হ্যাঁ রে হরি, ছেলেটাকে তো বেশ স্বাস্থ্যবান মনে হচ্ছে। দুজনে পেট ভরে রক্ত খেতে পারবো বল? কথাগুলো শুনে আমার শরীরের ভেতরটা কেমন যেন গুলিয়ে উঠল। আমি আর এক মুহূর্ত দেরি না করে ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে দৌড়াতে লাগলাম। ছুটতে ছুটতেই কখন যেন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলাম। জ্ঞান ফিরল একটা বৃদ্ধ লোকের কথা শুনে। কে কে বাবা তুমি? এই জঙ্গলে পড়ে আছো, কি হয়েছে তোমার? আমি সবকিছু খুলে বললাম তাকে। তুমি তোর বাঁচা বেঁচে গেছো, ওদের হাত থেকে কেউ বেঁচে ফেরেনি আজ অব্দি। ওরা কারা? আজ থেকে প্রায় 30 বছর আগে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার অভিশাপ ওরা। 30 বছর আগে এক ফরেস্ট গার্ড বদলি হয়ে ওই ফরেস্ট বাংলোয় এসেছিল। তখন এখানে ওই হরি আর মায়া ফরেস্ট বাংলোয় ভাই ফরমাস খাটত। একদিন গার্ড বাবুর নজর মায়ার উপরে পড়ে। তারপর থেকে নানানভাবে সে মায়াকে একরকম জোর করতে থাকে। মায়া কিন্তু চরিত্রবান মেয়ে ছিল, সে বরাবরই বাধা দিত। কিন্তু একদিন গার্ড বাবুর মাথায় রক চেপে যায়। তিনি মায়াকে হত্যা করে। হরি সেই দৃশ্য দেখে বাধা দিতে গেলে তাকে মেরে ফেলে ওই শয়তান লোকটা। তারপর থেকে নানান রকমের ভুতুরে কেচ্ছা শোনা যায় ওই ফরেস্ট বাংলো থেকে। তুমি জোর বাঁচা বেঁচে গেছো বাবা। বৃদ্ধের কথাগুলো শুনতে শুনতে আমি কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গেছিলাম। ঘড়ির দিকে চোখ যেতেই ঘোরটা কাটল। ভোর 5টা বাজে। এখনো তো 3 ঘন্টা সময় আছে। আমাকে যে করেই হোক বাগডোগরা পৌঁছাতেই হবে এই 3 ঘন্টার মধ্যে।